হ্যাঁ, আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে আপনারা নার্সকে অ্যাপয়েন্ট করে রাখুন ডেলিভারি হওয়ার আগে। আর একজন আয়ারও প্রয়োজন আছে এই কারণে যে সে আপনার কেয়ার করবে, আপনাকে সামনে খেতে দেবে, ঘরের কাজকর্মগুলো করার জন্য মহিলার দরকার। তো সেই সব কাজগুলো যদি আপনি মেড সার্ভেন্টকে দিয়ে করে নিতে পারেন তো ভালো, অথবা আয়াকে দিয়ে ওই সব কাজগুলো করাতে পারেন। তবে হ্যাঁ, নিউবর্ন বেবিকে দেখার জন্য অবশ্যই নার্সকে রাখবেন, কারণ আয়া রাখার জন্য একটা ভুল আছে, সেটা আয়ারা স্কিল্ড নয়, ওরা আনএডুকেটেড। আর নিউবর্ন বেবিকে হ্যান্ডেল করতে ওরা সক্ষমও নয়। ওরা আপনাকে মিথ্যে কথা বলে সব করেছি বলে আপনার কাছে কাজ নিয়ে নেবে, কিন্তু তারপর দেখবেন যে ওরা কিছুই পারছে না। আমি নিজের এক্সপিরিয়েন্সে যেটা ফিল করেছি এবং যেটা আমাকে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, সেইটা আয়ারা প্রথম কথা হাইজিন মেনটেন করে থাকে না, ওরা নিজের পার্সোনাল হাইজিনকে ইম্পর্টেন্স দেয় না। সেরকম অবস্থায় বেবিকে স্কিন টাচ করা, আদর করা, কোলে নেওয়া, এই জিনিসে একটা নিউবর্ন বেবির ইনফেকশনের হাই চান্সেস থাকে। আর নিউবর্ন বেবির যদি ইনফেকশন হয়ে যায়, ওকে অ্যান্টিবায়োটিক যদি দিতে হয় উইদিন 1 মান্থ, তার মানে এইটা যে ওর ইমিউনিটি খুব বাজেভাবে হ্যাম্পার করা হচ্ছে। ও যে জন্ম নেয় সদ্যজাতক অবস্থায় মায়ের পেট থেকে যা অ্যান্টিবডিজ নিয়ে এসেছে, তার গাট ব্যাকটেরিয়া যেগুলো ভালো আছে সেইগুলো সব ইম্প্যাক্টেড হয়ে যায়। ওই সময় যদি তাদেরকে অ্যান্টিবায়োটিক্স দিতে হয় ইনফেকশনকে ঠিক করার জন্য, তাহলে সেটা খুবই ক্ষতিকর। আরও একটা কারণ হচ্ছে যেটা আয়ারা ভুল করে, সেটা হচ্ছে নিউবর্ন বেবিকে খাওয়ানো, ফিড করা। ব্রেস্ট ফিডিংটা তো অবশ্যই দরকার, কিন্তু আয়ারা কি করে, একটা ডেলিভারির পর একজন নতুন মা সে নিজেও অসুস্থ থাকে, ব্রেস্ট ফিড করাতে তার অসুবিধা হয়, ওই সময় একটুখানি তাকে বটল ফিড দিতেই হয় বাচ্চাকে। তো আয়ারা কি করে, বটল ফিড দেওয়ার জন্য যে ফর্মুলা ফিড হয় গোলা দুধগুলো, সেগুলোকে ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে খাইয়ে দিতে হয়। বা যদি না বেবিকে খাওয়াতে পারেন, সেটা বাড়ির অন্য কোনো ফ্যামিলি মেম্বার খেয়ে নিতে পারে, বা মা নিজে খেয়ে নিতে পারে, বা ওইটাকে ডিসকার্ড করে দিতে হবে। 1 ঘন্টার বেশি গোলা দুধকে রেখে বাচ্চাকে আবার 2-3 ঘন্টা পরে সেই দুধকে খাওয়াতে নেই, কারণ সেই গোলা দুধের মধ্যে 1 ঘন্টার বেশি যদি রাখা হয়, ব্যাকটেরিয়া তার মধ্যে অ্যাক্ট করা শুরু করে দেয়, আর সেই দুধকে যদি বাচ্চাকে দেওয়া হয় তার পেটে গ্যাস তৈরি হয়। আর সেই গ্যাসটা আফটার ফিউ আওয়ার্স বেবির মধ্যে ধরা পড়ে। আর বাচ্চারা যেহেতু কিছু বলতে পারে না, ওরা কান্না করবে, আপনি তার কান্না বুঝতে পারবেন না, আর ওরা প্রচণ্ড কষ্ট পায়। যার ফলে বলছি, আয়া কি করতো, আমি রেখেছিলাম, সে রাত্রিবেলা ঘুমানোর সময় ওই হয়তো সদ্যজাতক অল্প অল্প একটু করেই খাবে, সে গুলে সেটা রেখে দিত, সেইটাকেই 2 ঘন্টা পরে যখন আবার বেবি কাঁদছে, সেইটার মধ্যে গরম জল মিশিয়ে আবার বেবিকে খাওয়াচ্ছে। তো এই কাজগুলো নার্সরা করবে না, এইগুলো আয়ারা করবে, কারণ আয়ারা স্কিল্ড হয় না, আর ওরা এইভাবেই আনএডুকেটেডভাবেই বিহেভ করবে, কাজটাও এইভাবেই করে। আমি যেটা পার্সোনালি ফিল করেছি, সেই জন্য বলবো, আপনার টাকা খরচা হবে নার্স রাখার জন্য, কিন্তু নার্সকেই রাখবেন, অ্যাটলিস্ট মিনিমাম 1 মাস রাখবেন, যাতে আপনি যতদিন না সুস্থ হয়ে যাচ্ছেন, আপনার সার্জারির যে ঘাটা, একটা শারীরিক ধকলটা, যতদিন না একটা চলাফেরা, একটা সেলফ ডিপেন্ডেন্ট ব্যাপার যতক্ষণ না আসছে, আপনি সেইটা আগে করে নিন, নিজেকে সুস্থ করে নিন, তারপর আপনি নার্সকে ছাড়িয়ে দিতে পারেন, তারপর আপনি নিজে একা কেয়ার করতে পারবেন বেবিকে।